আসসালামু আলাইকুম। আমি মুমিন আক্তার বলতেছি। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি করব ইলিশ মাছ দিয়ে ঘাটা। তো এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিচ্ছি একটা কেটে। তো এখন ইলিশ মাছটা আমি সিদ্ধ দিয়ে নিব, হালকা দিয়ে কাঁটাটা বেছে নেব। তো চলুন ইলিশ মাছটা সিদ্ধ দিয়ে নেই। তো এই পাশে আমি চুলার জালটাও ধরায় নিছি। তো এখন মাছগুলো আমি কড়াইতে দিয়ে সিদ্ধ করে নিব। তো এখানে অল্প পরিমাণ পানি দিয়ে মাছগুলি সিদ্ধ করে নেব। তো মাছটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো এই পাশে মাছটা বসায় রেখে এসে আমি দুটা লেবু পাতা নিতে আসছি ছাদে। তো লেবু পাতা ছিঁড়া শেষ, এখন আমি নিচে চলে যাব। তো এই তো আমার মাছটাও হয়ে গেছে, এখন আমি কাঁটাগুলি বেছে নিব। তো এই তো বড় কাঁটাগুলো আমি ফেলে মাছটা ব্লেন্ড করে নিচ্ছি। আর ওই যে মাছের যে সিদ্ধ করা পানিটা ওটা এখানে। তো চলুন। তো এই তো এখানে আমি আমার পরিমাণ মতো পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিচ্ছি। তো এখন এটা বসায় দিব। তো দিয়ে দিলাম আমি আমার পরিমাণ মতো তেল। তো এটা বাদামি কালার করে নিব। তো পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে আসছে। তো এখন এখানে আমি দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ। তো এখানে একটু মাছের পানিটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। তো বাদ বাকি মাছের পানিটুকু আমি পরে আবার মাছের সাথে দিয়ে দেবো। তো আর সামান্য পরিমাণ ধনিয়া গুঁড়া দিব। তো এখন মাছগুলো আমি এর ভিতরে দিয়ে দিব। তো আমি যে মাছ সিদ্ধ করে পানিটা হয়েছিল ওই পানিটা এখন পুরোটা আমি দিয়ে দিব এর ভিতরে। তো এখন এরকম করে নাড়াচাড়া দিয়ে আমি পানিটা একদম শুকিয়ে তারপর আবার আসতেছি। ছাদ থেকে আনা লেবু পাতাগুলি ধুয়ে আমি দিয়ে দিলাম মাঝখানে এটা ফেলে বড় পাতাগুলি। তো একটু নাড়াচাড়া দিয়ে এটা আমি নামিয়ে ফেলবো। এটা আমার হয়ে গেছে, লবণ টবণ সবই ঠিক আছে। তো এই তো ইলিশের ঝুড়ি কিংবা ঘাটা যেটাই বলেন আমার হয়ে গেছে আর কি। আমাদের এখানে ইলিশের ঘাটাই বলে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন আর পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগবে। আর অবশ্যই একটি লাইক দিবেন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। আল্লাহ হাফেজ।